বিসমিল্লাহির পাটিগড়া চৌপতি জন্মভূমি ক্লাব প্রাঙ্গণে ঈদ পরবর্তী দুদিন ব্যাপী ক্রীড়া অনুষ্ঠান শেষে আজকে পুরস্কার বিতরণ। এই পুরস্কার বিতরণী সভায় উপস্থিত সম্মানিত সভাপতি জনাব জসিমউদ্দিন, অবসরপ্রাপ্ত সেনা সদস্য। আমাদের মাঝে উপস্থিত আছেন শামসুদ্দিন কমরউদ্দিন ডিগ্রি কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব সালেহ আহমেদ। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন উপজেলা শিক্ষা অফিসার জাকিরুল হাসান জুয়েল সহ বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমার সামনে অভিষ্ট অত্র এলাকার সুধীবৃন্দ এবং যুব সমাজের সদস্যরা, সবার প্রতি সালাম। আসসালামু আলাইকুম। হিন্দুবাদের প্রতি আদাব এবং আন্তরিক শুভেচ্ছা। আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আজকে যুব সমাজরা এরকম একটি সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য। আসলে ঈদ মানে উৎসব। আমরা ঈদের দিন সকলে মিলে একসঙ্গে খোলা মাঠে নামাজ পড়ে তারপর কোরবানি দেই। এর পাশাপাশি আপনার ঈদের আনন্দ রাখে, আপনার আরো আনন্দ করার জন্য কিছু বিনোদনমূলক ক্রীড়া এরকম অনুষ্ঠানের আয়োজন থাকলে আমাদের এগুলোর মধ্যে একটি পুনর্মিলন দেখা দেয়। আর এই পুনর্মিলনে আর কি আপনার উৎসবটাকে আরো আরম্ভ করে তোলে। আমাকে খুব ভালো লাগছে যে আপনার এই এলাকার যুব সমাজ এভাবে একটি অনুষ্ঠানের আয়োজন করেছে আর কি আপনার। আর এই এলাকা সম্পর্কে আমি যেটি বলবো আর কি আপনার, সেটি হলো আপনার আমার জানা মতে অন্যান্য এলাকার চেয়ে এই এলাকার মধ্যে বন্ধনটা অনেক বেশি এবং যুব সমাজ সম্পর্কে আমার যেটি ধারণা রয়েছে, তারা অন্যান্য এলাকার চেয়ে অনেকটা ফাস্ট, তারা এগিয়ে আছে। সেটি বিভিন্ন পেশায় তারা আপনার নিয়োজিত। এই এলাকায় যেমন সরকারি কর্মকর্তা রয়েছে, কলেজের অধ্যক্ষ রয়েছে, প্রভাষক রয়েছে, সহকারী অধ্যাপক রয়েছে, সেনা সদস্য রয়েছে, এনজিও কর্মকর্তা রয়েছে, ভালো ভালো বিশিষ্ট ব্যবসায়ীরাও রয়েছে। তা আমি মনে করি আর কি আপনার, যেহেতু একতাই বল আর যুব সমাজ আমাদের সম্পদ, এই যুব সমাজটাকে আমাদেরকে সম্পদে পরিণত করতে গেলে প্রথমে আমাদেরকে যেটি খেয়াল করতে হবে, যেটি লক্ষ্য রাখতে হবে, আজকে যুব সমাজকে আমাদেরকে ধ্বংস করার একমাত্র পথ হলো আপনার মাদকের সবল। মাদক থেকে আমাদেরকে মুক্ত রাখতে হবে যুব সমাজকে। পাশাপাশি আমাদের যে মোবাইল একটি আমাদের আজকে মানে কি একটা ক্যান্সারের রোগের আপনার বড় রোগে পরিণত হয়েছে, সেখান থেকে মুক্ত করতে হবে। আর এই রোগগুলো থেকে আপনার মুক্ত হতে গেলে আমাদেরকে তরুণ যুবকদেরকে আমাদের খেলার মাঠে নিয়ে যেতে হবে। খেলার মাঠে নিয়ে গেলে আমাদের যেমন শরীর সুন্দর গঠন হবে, পাশাপাশি একটি আপনার আমাদের যে সময়টা আমরা অপব্যয় করি, খারাপ কাজে আপনার লিপ্ত হই, সেখান থেকে আমরা মুক্ত থাকবো এবং আমরা পড়াশোনায় আপনার বাচ্চাদেরকে, আপনার তরুণদেরকে আপনার ভালো তারা করবে। আর যখন এই পড়াশোনায় তারা ভালো করবে, আগামী দিনের ভবিষ্যৎ তারা করবে। এখানে যুব সমাজের প্রতি আমি যারা আজকে বিভিন্ন পর্বে আসীন হয়েছে তাদেরকে আমি যেটি বলবো, যে আমাদের যে যেখানে থাকি না কেন, আমাদের ঠিকানা কিন্তু আমাদের জন্মভূমি, আমাদের নারীত্ব, আমাদেরকে বাড়িতে ছুটে আসতে হবে। এই জন্য আমাদের নারীর বন্ধনটাকে কিন্তু আমাদের অটুট রাখতে হবে। এই জন্য সকলেই সবসময় সুন্দর চিন্তা করতে হবে, গঠনমূলক চিন্তা করতে হবে। যেটি সালাম ভাই বলেছেন যে আমাদেরকে স্থায়ী কিছু আপনার
গঠনমূলক চিন্তা করতে হবে। এটি যদি আমরা চিন্তা করি তাহলে দেখা যাবে যে আমাদের এই এলাকার ভবিষ্যৎ উন্নয়ন পর্যায়ক্রমে আমরা ডে বাই ডে উত্তর আমরা ভালো কিছু এলাকায় করতে পারবো। যাই হোক, আমার বক্তব্য আর না বাড়িয়ে আমি পরিশেষে যে কথাটি বলবো, আসলে এই এলাকা যেহেতু আমার নানার বাড়ির এলাকা, সকলেই আমার প্রতি আপনজন। আমি আপনাদের কাছে দোয়া চাই, যদি আপনাদের দোয়া এবং সমর্থনে আমি যদি আপনার এই আরেকবাড়ি কালীগঞ্জ লালমনিরহাট নির্বাচনী এলাকা 2 এলাকা যদি প্রতিনিধিত্ব করার সুযোগ পাই, তাহলে আমি মনে করি আরো আপনাদের জন্য অতি সহজ হবে এলাকার উন্নয়ন করা। আর সেটি আমি সবসময় আর কি আমার সাহায্যের হাত, উন্নয়নের হাত, যেহেতু আপনার অতি কাছের মানুষ এখানে বাস করে, সবসময় আপনার আর কি আপনারাই প্রথম কিন্তু আপনার সেটি পাবেন। আর আমার কথা না বাড়িয়ে আজকে সকলকে প্রতি আপনার আমি ধন্যবাদ জানাচ্ছি এবং সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আমি আমার কথা শেষ করছি। খোদা হাফেজ।